আজকে একটা নিউ রেসিপি আজকে হচ্ছে করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। পুঁই শাকগুলোকে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো কেটে রেখেছি বেগুন, আলু আর কুমড়ো ছোট করে কাটা রয়েছে। এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি রয়েছে। এখানে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। কড়াইতে তেল গরম হচ্ছে, এবার দেখো 5 ফোড়ন দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ছেড়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কাটাকে ছেড়ে দেবো। এবার এটাকে একটু নরম হতে দেবো, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটুখানি। চলো একটু নরম হওয়ার পর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। আচ্ছা, আরেকবার দেখিয়ে দিই। এর মধ্যে রয়েছে মূলো, রয়েছে সাদা মূলো, কচু রয়েছে, গাঁটি কচু, বেগুন রয়েছে, আলু রয়েছে আর রয়েছে কুমড়ো। এই হচ্ছে সবজি সব নিয়েছি। ঠিক আছে, নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কেটে রেখেছিলাম। যত সবজি অ্যাড করবে তত কিন্তু এর স্বাদ বাড়বে। এবার সবজিগুলোকে একটু ভালো করে সাঁতলে নিয়ে নরম করে নেব, তারপর আবার দেখাচ্ছি। এটা কিন্তু নুন হলুদ দিয়ে আমরা ভালো করে ভেজে নিয়েছি হালকা। এবার দিয়ে দিচ্ছি শাকটা। পুঁই শাক কার কার খুব পছন্দের অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আমার ভীষণই পছন্দের, আমি খুব ভালোবাসি পুঁই শাক খেতে। তোমরা কে কে আমার মতো ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, এবার ভালো করে এটাকে শাকটার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। সামান্য একটু হলুদ অ্যাড করছি। মাছের মাথা দিয়েও পুঁই শাক খেতে যেমন ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুবই ভালো লাগে। একটু জিরে গুঁড়ো অ্যাড করছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর দেবো আদা রসুন পেস্ট। যেহেতু মাছ দিচ্ছি তাই জন্য আদা রসুন পেস্টটা যোগ করছি। এবার ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেব। একদম কচি পুঁই শাক আছে, এটাকে মিশিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। এতে অ্যাড করছি সামান্য একটু নুন। ভালো করে এটাকে মিশিয়ে নেবো এখন। চলো, মিশে যাওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা ভালো করে কিন্তু কষে গেছে মশলার সাথে। এবার চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এটাতে কিন্তু তোমরা এই জায়গায় মাছের মাথাটাও অ্যাড করতে পারো, খুব ভালো লাগবে। রুই মাছ হোক, পাতলা মাছ হোক, যে কোনো মাছের মাথা অ্যাড করে তোমরা এই তরকারিটা বানাতে পারো। এবার সামান্য একটু মিষ্টি দেব, যেহেতু শাক সেই কারণে সামান্য একটু মিষ্টি দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নেব। আমাদের পুঁই শাক কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। তো আমাদের চিংড়ি দিয়ে পুঁই শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম খাওয়ার জন্য, পুরোপুরিভাবে তৈরি। একদম পুঁই শাক দেখো খুব সুন্দরভাবে রেডি হয়েছে, একদম সামনে থেকে দেখাচ্ছি। তো আজকের মতো রেসিপিটা শেয়ার করলাম, সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।